আসসালামু আলাইকুম গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই জামুল ভাই, উনি এখানে কিছু জায়গার মধ্যে কিছু তরমুজ গাছ, কিছু টমেটো গাছ লাগিয়েছেন। তো আপনারা দোয়া করবেন ওনার জন্য। উনি অক্লান্ত পরিশ্রম, আসলে এই কৃষিকাজই পরিশ্রম। আর আমরা যদি কৃষিকাজ কেউ না করে তাহলে হয়তো বা ওই ঢাকা শহরে বসে বসে পায়ের উপরে পা তুলে কিনে খাওয়াটা সম্ভব ছিল না। আসলে প্রচুর পরিশ্রম করতেই হয়। তো এই বিষয়ে যদি জামাল ভাই আপনার তরমুজ ক্ষেত এবং টমেটো ক্ষেত সম্পর্কে যদি একটু কিছু বলতেন আমাদের, আমরা জন্য পাবলিককে শোনাইতে পারতাম আসলে কি পরিশ্রমটা হয়। আসসালামু আলাইকুম। এখানে ঢাকা শহর তো সবাই তো গ্রামে অনেক কিছু অনেক জিরাত করে, কিন্তু আমরা নতুন একটা উদ্যমে নিয়েছি যে ঢাকার মধ্যে কিছু করে দেখানোর জন্য। আমি আর আমার এক মামা আছে, ওর উদ্যোগে এটা করছি। প্রায় 7-8 বিঘা জমি নিয়ে এখানে প্রায় 1000-এর মতো গর্ত করছি তরমুজের জন্য, প্লাস মিষ্টি কুমড়া, বেগুন, টমেটোর জন্য করছি। মোটামুটি অনেক পরিশ্রম যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন যে পরিশ্রমের ফসল যেন আল্লাহ আপনাদের করতে পারে, দিতে পারি। তারপরের মধ্যে আছে লাল শাক আছে, মিষ্টি কুমড়ার শাক আছে, দুন্দুল, এগুলো জিরাত করতেছি। মানে বেশ কিছু কয়েক জাতের আর কি। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন তো আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারাই দেখেন আমি অনেক অনেক বড় এরিয়া, এইদিকে আপনার অনেক লম্বা, মানে প্রায় কত বললেন জামাল ভাই? 8.5 বিঘা জমি। 8.5 বিঘার মধ্যে আমি একটু ঘুরে আপনাদেরকে দিকে দেখাই যদি। এই দেখেন, এই যে জামালের পিছন ব্যাক সাইড, এটা অনেক অনেক বড় এরিয়া। ভিতরে আরও অনেক জায়গা আছে। তো আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন। ওনারা আসলে এখানে অনেক অনেক লোক রাখা আছে, তারা অনেক পরিশ্রম করে। উনি নিজেও এসে এখানে সময় দিচ্ছেন, অনেকটা সময় দিচ্ছেন। দেখা গেছে আপনার সকালে এসে 2-4 ঘন্টা সময় উনিও নিজেও দিচ্ছেন, উনিও যদি অন্য বিজনেস করেন। তারপরও সবার কাছে অনুরোধ হলো, কেউ যদি এই সম্পর্কে একটু ভালো কিছু জানেন তাহলে এটা আমার, যাতে আমি আরও সফলভাবে এগিয়ে যেতে একটু তথ্য দিবেন, তাহলে আমি খুব উপকৃত হব। তো তরমুজ প্লাস মিষ্টি কুমড়া, টমেটো, বেগুন, এগুলো আর কীভাবে পরিচর্যা করলে আরও সুন্দরভাবে হোক, যদি কেউ এটা ভালো জানা থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর উপদেশ দিলে জামাল আমি ভাই, আরও আমি আপনাকে একটা কথা বলি, এটা কৃষি এই যে অধিদপ্তর যেখানে যে অঞ্চল আছে, আপনারা তাদের সঙ্গে একটু যোগাযোগ করতে পারেন, অনেক হেল্প পাবেন, তারা আপনাদেরকে অনেক করবে। তো ঠিক আছে জামাল ভাই, আপনি দর্শকদের কিছু বলে দেন যে শেষ করি আমরা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এটা করে সাকসেসফুল হতে পারি। এটা যদি সাকসেসফুল আল্লাহ করে, সব কিছু মহান রব্বুল আলমিনের তো এটা সাকসেস হলে আবার ভবিষ্যতে আবার পুরা উদ্যমে আবার নতুন করে আবার করব, যাতে আমরা ঢাকাবাসীর জন্য কিছু করতে পারি। সবাই তো গ্রাম থেকে আইনা ঢাকা, মানে একটা সেলটা আমরা যেন ঢাকা করে ঢাকাবাসীর ঢাকা জন্য, থেকে ঢাকা ঢাকা থেকে ঢাকা এনে মানে পিওর জিনিসটা মানুষের কাছে আমরা দিতে পারি বা সেবা দিতে পারি, পৌঁছে দিতে পারি। এটার জন্য আমার ধন্যবাদ জামাল ভাই। আপনার আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।